আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি এসএসসি 2023 সালে যারা পরীক্ষার্থী তোমাদের জন্য নিয়ে আসছি পদার্থবিজ্ঞান চূড়ান্ত সাজেশন। প্রথমে আমরা দেখে নিব মান বন্টন, তারপর দেখে নিব কোন অধ্যায়গুলো থেকে নিজস্ব আলাদাভাবে প্রশ্ন আসবে এবং কোন অধ্যায়গুলো থেকে মিশ্রিত আকারে প্রশ্ন আসবে এবং আমরা এমসিকিউ কীভাবে পড়ব সেটি আমরা দেখে নেব। প্রথমেই দেখি আমরা মান বন্টন। তোমাদের প্রশ্ন থাকবে 8টি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নম্বর হবে তোমার 100। তার মধ্যে সৃজনশীল 50 মার্ক, বহু নির্বাচনী 25 মার্ক এবং ব্যবহারিক 25 মার্ক, টোটাল হলো তোমার 100 মার্ক। এখন সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যে অধ্যায়সমূহ হলো, চলো সেই অধ্যায়সমূহ আমরা দেখে নিই। অধ্যায় দেওয়া হয়ে গেছে তোমাদের 2022 সাল এবং 2023 সালে একই সিলেবাস। দেখো তোমাদের 8টি অধ্যায় দেওয়া হয়েছে। এই 8টি অধ্যায় থেকে তোমাদের কোথাও কোথাও মিশ্রিত আকার প্রশ্ন হয়ে টোটাল তোমাদের 8টি প্রশ্ন আসবে। এখন অধ্যায় সমূহ তোমার হলো, তো প্রথম অধ্যায় আছে ভৌত রাশি এবং পরিমাপ, এবং অধ্যায় 2 হলো তোমার গতি, 3 বল এবং 4 হলো কাজ, ক্ষমতা ও শক্তি, 5 পদার্থের অবস্থা ও চাপ, অধ্যায় 7 হলো তরঙ্গ শব্দ, অধ্যায় 8 আলোর প্রতিফলন, অধ্যায় সর্বশেষ যে অধ্যায় 11 সেটি হলো তোমার চল বিদ্যুৎ। এখন আমরা প্রথমেই দেখব কোন অধ্যায়গুলো থেকে আলাদা আলাদা সেট আসে, সেই অধ্যায়গুলো প্রথমে দেখে নেই, তারপর দেখব আমরা মিশ্রিত আকারে কোন অধ্যায়গুলোর প্রশ্ন আসে। দেখো, যে অধ্যায়গুলো পড়লে তুমি A+ নিশ্চিত পাবে। এখন আমি প্রথমে আলোচনা করব, যারা তোমরা শুধু পাস করতে চাও, ফিজিক্সকে অনেক ভয় করো, তাহলে তোমরা কোন অধ্যায় পড়বে? তুমি 100% ভালোভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে যে অধ্যায়টা, তা হলো 11 অধ্যায়। তুমি এখান থেকে 2টি কমন পাবে। তারপর তুমি করবে আলোর প্রতিফলন। তুমি যদি বেশি পড়তে নাও চাও, তাহলে জলবিদ্যুৎ এবং আলোর প্রতিফলন এই 2টা অধ্যায় পড়বে। ইনশাআল্লাহ তোমরা তিনটি সৃজনশীল কমন পাবে। তাহলে এখানে যদি 3টি সৃজনশীল পাও 3.30, আর হলো তোমার এমসিকিউ যে পাও 20, তুমি 50 পাচ্ছ, ভয় নাই। এখন যারা তোমরা আগে থেকে পড়তেছো, ভালো পারো, তোমরা কি কি অধ্যায় পড়বে? সেই অধ্যায়গুলো হলো গতি, পদার্থের অবস্থা ও চাপ, তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন এবং জলবিদ্যুৎ। এই অধ্যায়গুলি তোমরা যে পড়ো, ইনশাআল্লাহ তোমরা প্লাস চলেই আসবে। যেমন জলবিদ্যুৎ থেকে তুমি 2টি সেট কমন পাবে, হয়তো একটি একটু কঠিন হবে আর একটি সহজ দিবে। আর আলোর প্রতিফলন তুমি 100% একটি পাবে, তরঙ্গ শব্দ একটি পাবে, পদার্থের অবস্থা চাপ একটি পাবে এবং গতি থেকে তুমি পাবে একটি। তাহলে দেখো টোটাল কয়টি কমন পাচ্ছ? এখানে 2 আর একে 3, 4, 5, 6, তোমাকে দিতে হবে কয়টি? 5টি। তাহলে তুমি এই 5টি অ্যান্সার করো, আর ওখানে যদি তুমি পাও 20 মার্ক অথবা 25-এর মধ্যে 22-23 যদি পাও, তোমার গোল্ডেন এভাবে চলে আসবে। এখন আমরা দেখে নিই, যারা তোমাদের জলবিদ্যুৎ কঠিন মনে হচ্ছে অথবা পদার্থের অবস্থা ও চাপ, অবশ্যই একটু কঠিন, এখানে একটু ঘুরে প্রশ্ন করে। যারা হয়তো মিডিয়াম পড়ছো, তাদের জন্য তোমরা কি করবা? দেখো, তুমি যদি পদার্থ চাপ না পড়তে চাও, 5 অধ্যায় যদি না পড়তে চাও, তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো বল এবং গতি, কাজ ক্ষমতা, বল এবং কাজ ক্ষমতা ও শক্তি। তাহলে বল এবং কাজ ক্ষমতা শক্তির মধ্যে মিশ্রিত প্রশ্ন হয়। গতি থেকে বলে প্রশ্ন আসে, গতি থেকে কাজ ক্ষমতা মিলে তোমার একটি প্রশ্ন আসতে পারবে। তুমি যদি জলবিদ্যুৎ না পড়তে চাও, তাহলে তোমাকে এখানে পড়তে হবে আর 2টি অধ্যায়, যেমন 3 এবং কাজ ক্ষমতা শক্তি। তুমি যদি গতি পড়তেছো, তাহলে কোনো সমস্যা হবে না। কেউ যদি আবার পদার্থ অবস্থা চাপ না পড়তে চাও, তাহলে তুমি বল ও কাজ ক্ষমতা শক্তি পড়বে। যে না, আমার এগুলো 2টি অধ্যায় পড়তে পারবো না, কঠিন মনে হচ্ছে, তাহলে আমি সাজেস্ট করবো তুমি ভৌত রাশি এবং পরিমাপ পড়বে। এখান থেকে একটি প্রশ্ন আসবে, কিন্তু এইখান থেকে তোমার যদি এটি সহজ অধ্যায়, বেশি কঠিন না, মিডিয়াম, তাহলে এইগুলো পড়লে তোমার চলবে। আর যারা বলতেছো না, আমি ভৌত রাশি এবং পরিমাপ পড়বো, গতি বল পড়বো, কাজ ক্ষমতা শক্তি পড়বো, তরঙ্গ শব্দ আলোর প্রতিফলন, অ্যাজ ইউরিশ পড়তে পারো, সমস্যা নাই। এইখান থেকে তোমার 5 সেট কমন হয়ে যাবে। কিন্তু
তুমি বল পড়বা কাজ ক্ষমতা পড়বা না সেটি চলবে না। কেন? এখানে মিশ্রিত প্রশ্ন হবেই হবে। এখন স্যার এমসিকিউ কিভাবে পড়ব? এমসিকিউ তোমাকে অবশ্যই 8টি অধ্যায়ে পড়তে হবে। কেন? তোমার প্রতিটা অধ্যায় থেকে তোমার এমসিকিউ আসবেই আসবে। তার মধ্যে এমসিকিউ বেশি আসবে প্রথম অধ্যায় থেকে, তারপর তরঙ্গ শব্দ থেকে তোমার প্রচণ্ড পরিমাণ এমসিকিউ আসবে, তারপর ওটা আলোর প্রতিফলন থেকে। এই এই অধ্যায়গুলো থেকে এমসিকিউ বেশি দিবে। এখন এমসিকিউ এখন তুমি বলতে পারো, আচ্ছা স্যার আমি তো সৃজনশীল শুধু তোমার মতো তুমি হয়তো অধ্যায়গুলো বেছে নেবে, যেমন আমি এখানে বেশ কয়েকটা অধ্যায় দিচ্ছি, এখান থেকে কোনো মিশ্রিত প্রশ্ন হয় না, এখানে নিজস্ব প্রশ্ন হবে, তুমি এগুলো বাছে নিতে পারো। এখন এমসিকিউ তুমি যে অধ্যায়গুলো সৃজনশীল ভালোভাবে পড়বে, অন্য অধ্যায়গুলো তুমি কিভাবে পড়বে? তাহলে ওগুলো এমসিকিউ কম পাওয়ার জন্য তোমাকে পড়তে হবে। আর এটা তোমাকে সাজেস্ট করি, যদি তোমাদের 25টি এমসিকিউ আসবে, তার মধ্যে 10টি অবশ্যই ম্যাথ আকারে থাকবে। এই তোমাদের গাইডের পিছনে তুমি যে গাইড ইউজ করো না কেন, তোমাদের গাইডের পিছনে যে ম্যাথগুলো ছোট ছোট ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো তোমরা অবশ্যই করবে। তাহলে তুমি সেইখান থেকেই 10টি ম্যাথ তুমি কমন পাবে। আর বই থেকে তোমাদের স্বাভাবিক যে এমসিকিউ পড়ার জন্য সেগুলো পড়বে, কিন্তু কোনো অধ্যায় তোমরা বাদ দেবে না এমসিকিউ এর জন্য। কেন? প্রতিটা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী সাজেশন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমি কিছু সাজেশন অলরেডি দিয়ে দিছি, আগামীতে আরও দেব। বেশি বেশি শেয়ার করো, লাইক এবং কমেন্ট করিও। এবং তোমাদের যে কোনো সাবজেক্ট কোনো অধ্যায় যে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।